আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। উপজেলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সরাল এবং ইএলটি উইথ সবুজ চ্যানেল থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আপনারা সবাই জানেন আমি সহজ ভাষায় ইংরেজি শিখি এবং আরেকজনকে শেখানোর চেষ্টা করি। আমার কেনাকাটার পর্ব চলতেছে। কেনাকাটার পর্বের আজকে 6 নম্বর যে পর্ব আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। আপনারা পরবর্তী বাকি অংশগুলো দেখেন, সুন্দর কিছু শিখতে পারবেন। তাহলে চলুন ওইখানে যাই। তো কেনাকাটা পর্বের এই পর্বে আমি আপনাদেরকে শেখাবো। মনে করেন আমি দোকানে গেলাম, দোকানে যাওয়ার পরে দোকানের মালিক বলবে বা কর্মচারী বলবে আপনার জন্য কী করতে পারি। আমি কি বলবো যে আমি শুধু দোকানের মালামালগুলো দেখছি বা আমি শুধু দোকানের জিনিসপত্রগুলো দেখছি। পরবর্তীতে কিনবো আর কি, যে আমি শুধু দোকানের জিনিসপত্রগুলো দেখছি, এর ইংলিশটা কি দেখবেন। ইন্টারন্যাশনাল ইংলিশ আর আমরা জেনারেল কিছু ইংলিশ বলি, এটা কিন্তু আসলে এক না। যাক, পর্বে আমি আসি, আগে শিখাই। আমি শুধু দোকানের জিনিসগুলো দেখছি, এটা ইংলিশটা হলো I am just window shopping. I am just window shopping. যে I am just window shopping এই ব্যাপারে একটু বর্ণনা করি। আমরা বুঝতে পারছেন I am just window shopping মানে কি, আমি যে দোকানের জিনিসগুলো পত্রগুলো জাস্ট দেখছি। দেখেন আমরা কি বললাম, I am just watching the আর্টিকেলস অথবা ম্যাটেরিয়ালস অফ দ্য শপ। আমরা এরকম কিন্তু বোঝাইলাম হইলে আসলে ইংলিশটা ঠিক আছে, আসলে ইন্টারন্যাশনালি কিছু কথা আছে। যেমন আমরা সরলা ভাষা বলি হক্ক, হক্ক মানে সরল দাঁড়াও। হক্কর কোনো ইংলিশ আছে? বাংলা আছে? মন গড়া, কিন্তু আমরা মন গড়া কিছু ইংলিশ বলি, কিন্তু আসলে নেটিভরা এই ইংলিশটাকে একটা ধারাই বলে যে আই এম জাস্ট উইন্ডো শপিং। উইন্ডো মানে জানালার যে উইন্ডো, এটাই উইন্ডো শপিং। ঠিক আছে। মালামাল তো দেখছি, শুধু মালামাল দেখছি। হঠাৎ করে আমি এই একটা মোবাইলে ধরলাম, ধরে বললাম যে এই মোবাইলটা ব্র্যান্ডের, আমরা বলি না, বা এই ব্র্যান্ডটা খুব জনপ্রিয়। তো এখনের পর্বটা হলো এই ব্র্যান্ডটি খুব জনপ্রিয়। দিস ব্র্যান্ড ইজ ভেরি পপুলার। এখানে কিন্তু কথা আছে একটা, আগে শিখে তারপরে। দিস ব্র্যান্ড ইজ ভেরি পপুলার। কথা ক্লিয়ার? এখানে আমরা কিন্তু পপুলার কই, আসলে ওটা তো পপুলার, ইউটা তো পরে কই পপুলার। আমরা কই পপুলার না, শব্দটা হলো পপুলার। পপুলার, দিস দিস ব্র্যান্ড ইজ ভেরি পপুলার। আমি তো দোকানের মাল দেখছি, আমি এখন দূরে বললাম এটা ব্র্যান্ডটা খুব ভালো। এখানে কিন্তু একটু কথা আছে, আমরা বলছিলাম কিন্তু দিস ব্র্যান্ড ইজ ভেরি পপুলার। যদি আপনি দিস ব্র্যান্ড না বলে বলেন যে 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 স্যামসাং মোবাইল ইজ ভেরি পপুলার, তাও কিন্তু চলবে। দিস ব্র্যান্ডের জায়গায় যদি যে কোনো নাউনের নাম বসান কিন্তু চলবে, বুঝছে না? যে কোনো নাউনের নাম বলেন, যদি দিস টি শার্ট ইজ ভেরি পপুলার, তাও কিন্তু চলবে। দিস ব্র্যান্ডের এখানে আপনারা যে কোনো নাউনের নাম দিলে, জিনিসের পণ্যের নাম দিলেও চলবে। এটা আমি এখন বোঝাতে চাচ্ছি। তবে পছন্দ হইলেও সবই হলো, হ্যাঁ, আমরা কিন্তু আরেকটু এগিয়ে আরেকটু শব্দ শিখব। তবে কথাটা হলো আমি যা বলেছি এটা বুঝতে পারলেন তো, যে শুধু দিস ব্র্যান্ডের জায়গায় যে কোনো নাউনের নাম দিয়ে আপনারা বাকি বাক্যটা পূরণ করবে। যে কোনো নাউন বসায় দিবেন আর বাকি বাক্যগুলো ঠিক থাকবে, তখনই অর্থ কিন্তু বিভিন্ন, এই বাক্য দিয়ে বিভিন্ন অর্থের বাক্য তৈরি করতে পারবেন। ঠিক আছে। এখন আমরা জিনিসপত্র দেখলাম, পছন্দ হইলো, এখন দামগুলো শুধু দাম তুলনা করবো, যে এই টি শার্টটা এই দোকানে দেখছি 100 টাকা, আরেক দোকানে 300 টাকা কেন। এই যে আমি এখন দামগুলো তুলনা করছি, পরে আমি দেখছি কিনবো। হ্যাঁ, আমার ফ্রেন্ড বললো কিরে তুই দিয়ে এই বদলাস, এই দেহ জাম দিয়ে গেছে, ব্যাপারটা কি? তাহলে আমি বললাম কি, আমি শুধু দামগুলো তুলনা করছি, আমি কিনবো। তাহলে ইংলিশটা কী হবে?
আমি দামগুলোর তুলনা করছি। আই এম কম্পেয়ারিং দ্য প্রাইজেস। আই এম কম্পেয়ারিং দ্য প্রাইজেস, অর্থাৎ কি আমি দামগুলোর তুলনা করছি বা করতেছি। এই ক্ষেত্রে আমি কিন্তু দি বা দা বলে, আসলে কিন্তু শব্দটা এটা না, ইন্টারন্যাশনালি এটা বলে জি বা জা। এই কোথায় জি কোথায় যা, এই পর্বে আমার ইউটিউব চ্যানেলে ইএলটি সমস্ত চ্যানেলে আপনি দার ব্যবহার আপনারা পাবেন, সুন্দর করে শিখে নেবেন। তাহলে আমরা আপাতত কী বলি, আই এম কম্পেয়ারিং দ্য প্রাইজেস। আমি কিন্তু দাটা বলছি, এখানে ভুল বলছি, এখানে হলো যা। আই এম কম্পেয়ারিং দ্য প্রাইজেস, এটা হলো ইন্টারন্যাশনাল শব্দটা। কথা শিখতে পারলেন, সামনে চলুন। আসলে আমি জানি না যে এত সুন্দর ভিডিও ছাড়ি, ভিডিওগুলো আপনারা দেখেন না কেন, আমি বুঝতে পারি না। তো একটা অনুরোধ রইল, ভিডিওগুলো দেখবেন এবং এটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, আরেকজন যেন পাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।